হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী সুযোগ মনে করে হযরতে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পর প্রথম নাম্বার তীর ঢুকছে, ঢোকার পর রক্ত বের হইতেছে, আবার তীর নিক্ষেপ করার পর আবার রক্ত বের হইতেছে। তিনি নামাজ ছাড়ে না। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে হযরত আমর বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগ্রত করলেন। জাগ্রত করার পর আমর বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে আব্বাস, কেন তুমি আমাকে আগে জাগ্রত করো নাই? তখন আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে আমর, আমি নামাজের মধ্যে সূরা কাফ তেলাওয়াত করতেছি, এত মজা, নামাজের মধ্যে এত মজা পাইতেছি, যদি তোমাদের ভয় না থাকতো তাহলে আমার মৃত্যু হয়ে যাইতো, তারপর আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ মালিক আল্লাহ। কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আযাব হয়, এখন দেখি আল্লাহর বান্দা জান্নাতি নাজদামাতের মধ্যে ঘোরাঘুরি করে, ব্যাপার তো বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা, এই বান্দার একটা ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে যখন মাদ্রাসার মধ্যে দেওয়ার পর যখন এই বাচ্চাটা পড়লো বিসমিল্লাহির রাহমানির রহিম, যখন বান্দা পড়লো, বাচ্চাটা পড়লো, আমি তো আল্লাহ গফফার, আমি তো আল্লাহ হলাম রহমান, আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ লাইগা যায়। জোশ লাইগা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিয়ে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে যায়া 3000 বার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি এমন একজন পয়গম্বর পাইলাম, এমন একজন নবী পাইলাম, যে পয়গম্বর সরাসরি রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফর করতেছেন, এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যে কবরের মধ্যে আযাব হইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, আবার কয়েকদিন পরে ওই কবরের পাশ দিয়া আবার সফর করতেছে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কবরের মধ্যে আযাব হয় না, ওই আল্লাহ তাআলার বান্দা জান্নাতি নাজনামতের মধ্যে ঘোরাঘুরি করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ সাজ্জিদ হয়ে গেল। ব্যাপারটা কি? কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আল্লাহর আযাব হয়, এখন দেখি এই বান্দা আল্লাহর নাজনামতের মধ্যে ঘোরাঘুরি করে। মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, ও রব, ও মালিক আল্লাহ, কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আযাব হয়, এখন দেখি আল্লাহর বান্দা জান্নাতি নাজদামাতের মধ্যে ঘোরাঘুরি করে, ব্যাপার তো বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা, এই বান্দার একটা ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে যখন মাদ্রাসার মধ্যে দেওয়ার পর যখন এই বাচ্চাটা পড়লো বিসমিল্লাহির রাহমানির রহিম, যখন বান্দা পড়লো, বাচ্চাটা পড়লো, আমি তো আল্লাহ গফফার, আমি তো আল্লাহ হলাম রহমান, আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ লাইগা যায়। জোশ লাইগা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিয়ে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেই। সুবহানাল্লাহ। এ মুসলমান, যদি এই মজলিসের মধ্যে বসেন, 2 নম্বর ফায়দা হলো তলাবে ইলম। ইলম যারা অন্বেষণ করে তাদের লিস্টের মধ্যে আপনার নামটা উঠায় দিবি। 3 নাম্বার হলো যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে বসবেন, রব্বে কারীম আল্লাহর ফেরেশতারা আপনার আমলের লিস্টটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন আমল নেকি লিখতে থাকবে।
এবং 4 নাম্বার হলো আপনার গুনার লিস্টিটা বন্ধ করে দেওয়া হবে, গুনাহ লেখা হবে না। 5 নাম্বার হলো রহমতের ফেরেশতারা আপনার উপর রহমত নাজিল করতে থাকবেন। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার নিয়োজিত এমন কিছু ফেরেশতারা আছে যারা দুনিয়ার জমিনে ঘুরতে থাকেন আর তালাশ করতে থাকেন এমন মসজিদ, যেই মসজিদের মধ্যে দুনিয়ার কথা হবে না, কথা হবে আল্লাহর কথা। বলেন ঠিক না বেঠিক? যখন এই মসজিদ পাওয়ার পর 4 দিয়ে তারা বেষ্টন করে ফেলে, বেষ্টন করার পর একজন আরেকজনের কাঁধের উপরে হাত লাগায় এভাবে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ সব জানে, জানার পর আল্লাহ ডাক দিয়া বলো, ফেরেশতারা তোমরা কেন এই মসজিদ ওয়ালাদেরকে বেষ্টন করলা? এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ও রব মালিক আল্লাহ, এই বান্দারা আপনার গুণ কীর্তন করতেছে, আপনার গুণগান গাচ্ছে, আপনার কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, এই জন্য আপনার বান্দাগুলাকে আমরা বেষ্টন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সবকিছু জানে, জানার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা এরা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, না না রব আল্লাহ আপনাকে দেখে না। আল্লাহ ডাক দিয়া বলে, এরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? তখন বান্দাগুলো, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দাগুলো আপনারা যদি দেখতো তাহলে আপনার ইবাদত করার জন্য পাগল পারা হয়ে যাইত। আল্লাহ ডাক দিয়া বলো, ও ফেরেশতারা শুনিয়া লও, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতওয়ালা মেহমান বানায় নিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, 5 নাম্বার হলো আল্লাহর রহমত আপনার উপর নাজিল হতে থাকবে। 6 নাম্বার হলো ভাঙ্গা অন্তর আল্লাহ ভালো করে দিবেন। 7 নাম্বার হলো উলামায়ে কেরামদের সাথে মহব্বত পয়দা হয় এই মজলিসের মধ্যে বসলে। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায়া দেয়, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান। হে মুসলমান, হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বত করো, আলেমের সাথে সম্পর্ক রাখো, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আলেম তোমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারে। আলেমের বিরোধিতা করিও না। আলেমের বিরোধিতা করলে দুনিয়াও লাঞ্ছিত হইবা, আখিরাতের ময়দানও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মজলিসের মধ্যে বসলে 7টা ফায়দা হয়। এ মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত মানব জাতি থেকে যাচাই বাছাই করে এই মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলার কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, শুকর আদায় করি, শুকর আদায় করতে করতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলার প্রশংসা শুকর করে আদায় করে শেষ করা যাবে না। কারণ জানেন মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুসলমান বানাইলো। আল্লাহ তাআলা হিন্দু বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, বৌদ্ধ বানায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই মুসলমান হওয়ার জন্য, এই মুসলমান হওয়ার কারণে কেমন জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যে শিকার হয়েছে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়। ইতিহাসের কিতাবগুলো যখন পড়বেন তখন চোখ দিয়া বায়া বায়া পানি পড়তে থাকবে। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর মক্কার কাফের বেঈমান মুনাফিকরা পরামর্শ করল, খাব্বাবকে শুলিতে চড়ানো হবে, খাব্বাবকে শুলির মধ্যে চড়ানো হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, রে খাব্বাব, ঈমান ছাড়ো নয়তো তোমাকে শুলির মধ্যে চড়ানো হবে।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, তারপরও যেই কালেমা একবার জবান দ্বারা পড়েছি ওই কালেমা মৃত্যুর আগ পর্যন্ত বের করতে পারবে না কেউ। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, খাব্বাব তোমার তো ইন্তেকাল হয়ে যাবে, তোমাকে তো শুলির মধ্যে চড়ানো হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, খাব্বাব তোমার মৃত্যুর আগ মুহূর্তে তোমার অন্তরের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে মক্কার কাফের বেঈমান মুনাফিকরা, আমাকে আমার মালিকের কুদরতি পায়ে দুইটা সেজদা করার মতো সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান, কিছুক্ষণের পরে মৃত্যু হয়ে যাবে, এই মুহূর্তে তার অন্তরের মধ্যে নামাজের মুহাব্বত, নামাজের ভালোবাসা। আর আজকে আপনার আমার অন্তরের মধ্যে তো বিবির মুহাব্বত, সন্তানের মুহাব্বত, ধন দৌলতের মুহাব্বত। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে অন্তরের মধ্যে মাওলা পাকের মুহাব্বত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছে। একটা পর্যায়ে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর মক্কার কাফের বেঈমান মুনাফিকদেরকে ডাক দেয়া বলে, রে মক্কার কাফের, শুনে নাও, শুনে নাও, তোমরা যদি এই ধারণা না করতা আমি খাব্বাব মৃত্যুর ভয়ে আমার নামাজকে লম্বা করতেছি, এই ধারণা না করলে আমি খাব্বাব আমার নামাজকে আরো লম্বা করে দিতাম। সুবহানাল্লাহ। আরো জোর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নামাজের মধ্যে কেমন মজা পায়। আর আজকে আপনি আমি নামাজের মধ্যে মজা পাই না, নামাজের প্রতি মহব্বত নাই, নামাজের প্রতি ভালোবাসা নাই। এ মুসলমান, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জাতুর রাকা নামক যুদ্ধ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার পর একটা পর্যায়ে পয়গম্বর একটা জায়গায় তাঁবু নিক্ষেপ করে অবস্থান করার জন্য এবং দুইজন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে। একজন হলো আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আমর বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে পাহারা দেওয়ার নিযুক্ত দায়িত্ব পালন করার জন্য নিযুক্ত করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ঘুমায়া যায়, পয়গম্বর ঘুমায়া যায়। দুইজনে পরামর্শ করে, আমরা যদি এভাবে পাহারা দিতে থাকি তাহলে একটা সময় ক্লান্ত হয়ে যাব, একটা কাজ করো, তুমি কিছুক্ষণ পাহারা দাও, আমি কিছুক্ষণ ঘুমাই, আবার আমাকে জাগ্রত করবা, আবার তুমি ঘুমাইবা। দুইজনে পরামর্শ করার পর হযরত আমর বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া যায়। আমর বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া যায়। আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছে। এমত অবস্থায় চারপাশে দেখতেছে কোনো কাফের বেঈমান মুনাফিক নাই। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই সময়টাকে এভাবে কেন অতিবাহিত করে দিব। এই জন্য তিনি সালাতের মধ্যে দাঁড়ায় যায়। সালাতের মধ্যে দাঁড়ায় যাওয়ার পর অপর প্রান্ত থেকে যখন শত্রু বাহিনী দেখলো যে দুইজন পাহারা দিতেছে এখন শুধুমাত্র একজন, তাও শুধু সোজাভাবে দাঁড়ায় রয়েছে, কোনো কথাবার্তা চলে না। হযরতে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী সুযোগ মনে করে হযরতে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পর
প্রথম নাম্বার তীর ঢুকছে, ঢোকার পর রক্ত বের হইতেছে, আবার তীর নিক্ষেপ করছে, করার পর আবার রক্ত বের হইতেছে, তিনি নামাজ ছাড়ে না। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে হযরত আমর বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগ্রত করলেন। জাগ্রত করার পর আমর বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে আব্বাস, কেন তুমি আমাকে আগে জাগ্রত করো নাই? তখন আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে আমর, আমি নামাজের মধ্যে সূরা কাফ তেলাওয়াত করতেছি, এত মজা, নামাজের মধ্যে এত মজা পাইতেছি, যদি তোমাদের ভয় না থাকতো তাহলে আমার মৃত্যু হয়ে যাইতো, তারপর আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। তারা কেমন মজা পাইছে ও মুসলমান, তুমি আমি মজা পাইরা। হযরত খাব্বাব দাঁড়া দাঁড়া কুরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করে নামাজ শেষ করলেন। মক্কার কাফের বেঈমান মুনাফিকরা আবার পরামর্শের মধ্যে বসে গেল, এভাবে তো ঈমান তার ছুটানো যাবে না, তার থেকে ঈমানকে বিতাড়িত করা যাবে না, কি করা যায়? মক্কার কাফের বেঈমান মুনাফিকরা আবার পরামর্শ করলো যে খাব্বাবকে এই কথা বলবা, শুধুমাত্র ইয়ে শব্দ বলার জন্য বলবা, এবং তার স্থানে মদিনা থেকে এনে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে তার শুলির স্থানে রাখা হবে এবং খাব্বাবকে ছেড়ে দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম মদিনার মুসলমান তো এমন সিন্নি খাওয়া মুসলমান নয়। মদিনার মুসলমান তো এমন মুসলমান যারা নিজের জীবনকে দিয়া দিতে রাজি, তারপর পয়গম্বরের কিছু হবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এমন মুসলমান হযরতে খাব্বাব জানে। খাব্বাব জানার পর হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, এরে মক্কার কাফের বেঈমান মুনাফিকরা, শুনে নাও, আমাকে যদি 100 বার জীবন দেওয়া হয়, আবার 100 বার মৃত্যু দেওয়া হয়, আবার জীবিত করা হয়, আমাকে যদি বলা হয় আমার স্থানে পয়গম্বরকে রাখা হবে, সেটা আমি জীবিত থাকতে কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা! এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন 6 নম্বরে। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন জুলুম নির্যাতন করা হয়েছে, খলিফাতুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন পরিচালনা করেছেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া যাইতেন, শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়া যাইতেন না। ওমর এমন একজন শাসক ছিল মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনা থেকে, সিরিয়া থেকে, ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার উদ্দেশ্য থেকে রওনা হয়। মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়, পথের মধ্যে একজন বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ হয়। মহিলার সাথে সাক্ষাৎ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, কেমন আছো? মহিলা ডাক দিয়া বলে, ভালো নাই, আজকে 3টা দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই। খলিফাতুল মুমিনিন হযরতে এমন একজন শাসক, আর আজকে আমাদের জমানার শাসকদের কেমন হালতে মুসলমান, ঘটনাটা ভালো মতো শোনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়কে গোপন রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়া বলো, ও মহিলা, ও বৃদ্ধ মা, তুমি কি এই বিষয়টা ওমরকে জানাইছনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, না না, আমি ওমরকে জানাই নাই, ওমরের মালিক আল্লাহকে জানাইছি। কারণ হচ্ছে ওমর যদি রাষ্ট্র পরিচালনা না করতে পারে, তাহলে কেন রাষ্ট্রের দায়িত্ব নিছে? কথা বলেন ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়কে গোপন রেখে হযরত ওমর মদিনায় চলে গেলেন। যাওয়ার পর নিজের মাথার উপর আটার বস্তা চড়ায়া ওই বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে আইনা পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ।
এ মুসলমান, মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, ওমরের মালিকের কাছে বিচার দিন না, ওমরের যতটুকু শাসন করা দরকার আপনি করেন। বিভিন্ন জায়গায় 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 যাওয়ার কারণে আপনার কাছে সময় দেওয়ার মতো সুযোগ হয় নাই, এই জন্য ওমরের মালিকের কাছে বিচার দিন না, যতটুকু শাসন লাগে আপনি করে নেন, তারপর ওমরের মালিকের কাছে বিচার দিন না। সুবহানাল্লাহ, কেমন তাকওয়া ছিল, কেমন ভয় ছিল। এই খলিফাতুল মুমিনিন হযরত ওমর একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে খাব্বাব, তুমি তো ইসলাম গ্রহণ করছো, ইসলাম গ্রহণ করার কারণে কেমন জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে শিকার হয়েছো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রশ্ন করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমরকে ডাক দিয়া বলে, ওমর, তুমি তো ইসলাম গ্রহণ করলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে খাব্বাব, আমি তো ইসলাম গ্রহণ করলাম, রাসূলের দরবারে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার উপর কেউ তো জুলুম নির্যাতন অত্যাচার করতে পারে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, আমার জিহ্বার দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার দিকে তাকাইলেন। জিহ্বার দিকে তাকানোর পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন জিহ্বার মধ্যে বড় বড় গোশতের টুকরা দেখা যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে খাব্বাব, কত বছর যাবত তুমি টিউমার রোগে আক্রান্ত হইছো, যার ফলে তোমার জিহ্বার মধ্যে এমন বড় বড় গোশতের টুকরা দেখা যায়, ব্যাপারটা তো বুঝতাম না। হযরত খাব্বাব ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার মালিক আমাকে টিউমার রোগে আক্রান্ত করে নাই, আমার মালিক আমাকে এমন কোন রোগ দেয় নাই, কিন্তু যখন আমি কালিমা পড়লাম, ঈমান আনয়ন করলাম, ইসলাম ধর্ম কবুল করলাম, ইসলামের পথে যখন চলতে লাগলাম, কাফের বেঈমান মুনাফিকরা আমার হাত বাঁধলো, বাঁধার পরে আমার পাও বাঁধলো, বাঁধার পরে আমাকে পাহাড়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তাজা কাটা দ্বারা আমার জিহ্বার মধ্যে এভাবে আঘাত করলো, আঘাত করার কারণে আমার জিহ্বার মধ্যে এমন বড় বড় গোশতের টুকরা ন্যায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন কষ্ট করেছে মুসলমান হওয়ার জন্য। মুসলমান, আজকে তো আপনি আমি মুসলমান দাবি করি, বাবা মুসলমান, ভাই মুসলমান, মুসলমানে জন্মগ্রহণ করেছি মুসলমান। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কালেমা পড়ার কারণে কেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। হযরতে খলিফাতুল মুমিনিন হযরত ওমর যখন এই কথা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শক্ত মেজাজের মানুষ, অনেক শক্ত দিলওয়ালা মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বায়া বায়া পানি পড়তে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে খাব্বাব, কালেমা পড়ার কারণে এমন জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছ, আহারে এত কষ্ট করেছ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, ঘটনা তো এখনো শেষ নয়। আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আমার পিছনের দিকে তাকান। জামাটা উঠে যখন পিছনের দিকটা দেখাইলো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে পিঠের মধ্যে কোনো গোশত নাই, পোড়া 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 হাড্ডি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এরে খাব্বাব, কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে কত বছর যাবত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বরের খলিফা ওমর, আল্লাহ তাআলা আমাকে কুষ্ঠরোগে আক্রান্ত করে নাই, এমন কোন রোগ দেয় নাই, কিন্তু আমি যখন কালেমা পড়লাম, কালেমা পড়ার কারণে আমার হাতগুলো কাফের বেঈমানেরা বাঁধলো, বাঁধার পর পাওগুলো বাঁধলো, বাঁধার পর আমাকে জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়া দিছে। শুধু জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়া দেয় নাই গো ওমর, বরঞ্চ বিশাল বড় একটা পাথর আমার বুকের মধ্যে দিয়ে দিছে। বুকের মধ্যে দিয়ে দেওয়ার পর আমার পিছনের চামড়াগুলো পড়ে পড়ে এমনকি হাড্ডি পর্যন্ত পড়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইসলাম গ্রহণ করার কারণে
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জুলুম নির্যাতন অত্যাচারে শিকার হয়েছে, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করার মতো সুযোগ করে দাও, আখিরাতের ময়দানে ওই হাসরের ময়দানে ওই কবরের আযাব আল্লাহ আমি বরদাস্ত করতে পারবো না, দুনিয়াতে যত শাস্তি দেওয়া দরকার, যত ঈমানি পরীক্ষা আছে সব দিয়া দাও, ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। কারণ হচ্ছে আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলে আমার আগুন এমন আগুন, যদি যাররা পরিমাণ লাগে মুসলমান কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন তো সামান্য পরিমাণ যদি কোথাও যদি লাগে তাহলে অন্য জায়গায় পৌঁছে না, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন মুসলমান কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান, ইসলাম গ্রহণ করার কারণে এমন জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে শিকার হয়েছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকে যদি আপনার আমার উপর এমন জুলুম করা হইতো, ইসলাম গ্রহণ করার কারণে যদি আপনার আমার উপর এমন নির্যাতন করা হইতো, তাহলে আজকে আপনি আমি ঈমান হারা হয়ে যাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, তারা ভয় করতো ওই কবরকে, তারা ভয় করতো ওই হাসরের ময়দানকে, তারা ভয় করতো ওই ফুলসিরাতের ময়দানকে। কারণ জানেননি মুসলমান, আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে যায়, দুই পাশের থেকে মাটি এমন জোরে চাপ মারবে রে মুসলমান, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকে ফেলবে, আরেক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকে ফেলবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। এ মুসলমান, একটু চিন্তা ফিকির করেন, দুনিয়ার জমিন থেকে যে আপনি ওই অন্ধকার কবরে যাবেন, কি নিয়ে যাবেন? ওই অন্ধকার কবর তো ভয়ঙ্কর জায়গা মুসলমান। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় ঈমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে, এমন বেঈমান মুনাফিক যারা আল্লাহর ইবাদত করে না তাদের মৃত্যুটা কেমন হবে। হাদিসটা শুনাই মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবার জানাজার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হলাম। যেমন আপনি আমি এই গ্রাম থেকে অন্য গ্রামে মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য যাই কি যাই না? জোরে বলেন, যাই কি যাই না? তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলেন, আমরা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক হইয়া একজন আনসারী সাহাবার জানাজার নামাজে হাজির হওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যাইতে 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 ওই সাহাবা জানাজার নামাজে উপস্থিত হওয়ার আগে ওই আনসারী সাহাবার কবরের সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর যখন কবর দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। সাহাবারা বলে ফাজালাসা হাওলাহু, আমরাও সেখানে বসে গেলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে ফাজালাসা হাওলাহু, আমরাও সেখানে বসে গেলাম। বসে যাওয়ার পর পয়গম্বর মাথা উঠায় না, নিচের দিকে তাকায় তাকায় একটা লাঠি দ্বারা নিচের দিকে আঁকাআঁকি করতেছে, কোনো কথা বলে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে আমরা এমন ভাবে বসলাম, মনোযোগ সহকারে পয়গম্বরের দিকে তাকায় রইলাম, যে উড়ান্ত পাখি যদি আমাদের পিঠের মধ্যে বসে যায় তারপর টের পাবো না। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কিছুক্ষণ পরে পয়গম্বর মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলে, রে সাহাবা, তোমরা এই কবর থেকে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে পানা চাও, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। এই কথাটা 3 বার বললেন, একবার নয়, 2 বার নয়, 3 বার বললেন। পয়গম্বর বলে, রে সাহাবা, কারণ জানুনি এই কবর আপনাকে আমাকে প্রত্যেক দিন ডাকে আর বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির গর্ত, আমার কাছে আসার আগে সাবধান। আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আমি হলাম পোকামাকড়ের গর্ত, আমার কাছে আসার আগে সাবধান। আমি হলাম সাপ বিচ্ছুর গর্ত, আমার কাছে আসার আগে সাবধান। আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকীর ঘর, আমার কাছে আসার আগে সাবধান। বান্দা যখন গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে যাইবা, ওই কবর তোমার আমার সাথে ভয়ঙ্কর আচরণ করবে। এ মুসলমান, ওই কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 99টা সাপ চলে আসবে, ভয়ঙ্কর সাপ। যে সাপগুলো একটা কামড় দিবে রে মুসলমান, 40টা বছর যাবত সেই সাপের বিষ থাকবে, নাউজুবিল্লাহ। পয়গম্বর বলে, রে সাহাবা, তোমরা এই কবর থেকে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে পানা চাও। এর সাহাবা, দুনিয়ার জমিনে তোমরা হাঁটতে চলতে সাবধান, দৌড়াদৌড়ি করতে সাবধান। যারা জমিনের ভিতরে ঘুম ঘুম আওয়াজ দিয়া চলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা জমিনের ভিতরে ঘুম ঘুম আওয়াজ দিয়া হাঁটে, উদ্ভ্রান্তের সাথে হাঁটে, দৌড়াদৌড়ি করে, যখন তারা মৃত্যুবরণ করবে তাদের সাথে এই কবর ভয়ঙ্কর আচরণ করবে, নাউজুবিল্লাহ। এ মুসলমান, এই কবর হলো একাকীর ঘর। এ মুসলমান, একটু চিন্তা করো, ভাবনা করো। মুসলমান, আপনাকে আমাকে এমন জায়গায় রাইখা আসবি যেই জায়গায় আপনি আমি দিনের রাস্তায়, আপনার আমার দিনের বেলা যাইতে ভয় লাগে, জঙ্গল, সেখানে একটা গর্ত বানায়া মুসলমান কলা পাতা দিয়া, বাঁশ দিয়া আপনাকে আমাকে দাফন করে চলে আসবে। এ মুসলমান, দুনিয়াতে যদি আমল না করেন রে গোলাম, ওই কবরের অবস্থা আপনার আমার ভালো হবে না। পয়গম্বর জানায় দেন, সাহাবা, তোমরা এই কবর থেকে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে পানা চাও। এই কথাটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। পয়গম্বর আবার বলেন, কারণ জানুনি, এর সাহাবা যখন ঈমানদার সালেহিন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরের মধ্যে যাবে, তখন মালাকুল মাউত ফেরেশতা তার মাথার কাছে চলে আসবে। আসার পর ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতাল্লাহি ওয়া রিদওয়ানা, এই প্রশংসনীয় আত্মা, আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাতের দিকে ফিরে আসো। তখন আত্মাটা এমন নরম ভাবে মালাকুল মাউত ফেরেশতার হাতের মধ্যে আসে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, 1 গ্লাস পানি যেমন আরেক গ্লাসের মধ্যে ঢাললে সর্বশেষ যেই ফোঁটাটা পড়ে, এমন নরম ভাবে ঈমানদার ব্যক্তির আত্মাটা মালাকুল মাউত ফেরেশতার হাতের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে মুসলমান, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সেটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, মালাকুল মাউত ঈমানদার ব্যক্তির আত্মাটাকে হাতের মধ্যে নেওয়ার পর চোখের পলক পরিমাণ হাতের মধ্যে রাখতে পারে না। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, চোখের দৃষ্টি ঈমানদার ব্যক্তির যত দূর পর্যন্ত যাবে, 2 পাশে কাতার বেঁধে জান্নাতি ফেরেশতারা হাতের মধ্যে সুগন্ধি এবং জান্নাতি কাপড় নিয়ে উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তির আত্মাকে স্বাগতম জানানোর জন্য 2 পাশে কাতার বেঁধে
জান্নাতি ফেরেশতারা তার আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। এই মুসলমান, হাদিসের মধ্যে বর্ণনা করা হয় মালাকুল মাউত এবার আত্মা বহনকারী ফেরেশতাদের হাতের মধ্যে আত্মা দিয়া দেয়। দিয়া দেওয়ার পর তারা কি করে, জান্নাতি কাপড়টা পেঁচায়া তার আত্মাটাকে জান্নাতি কাপড়ের মধ্যে পেঁচায়া এবং সুগন্ধি লাগায়া প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নিতে নিতে অসংখ্য অগণিত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। ফেরেশতারা ডাক দিয়া বলে, কার আত্মা নিতেছো? এত সুগন্ধ, এত সুগন্ধি, এত সুগন্ধি, এত ঘেরান। তখন অন্য ফেরেশতারা ডাক দিয়া বলে, অমুকের আত্মা, অমুকের বান্দার, অমুক ব্যক্তির আত্মা, ওই আব্দুর রহমানের সন্তান আব্দুর রহিমের আত্মা নিয়ে যাইতেছি। অসংখ্য অগণিত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। যখন প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানের ফেরেশতা হযরতে ইসমাঈল প্রথম আসমানের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যায়। প্রথম আসমান থেকে যত ফেরেশতা আছে আল্লাহ তাআলা প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা তার আত্মাকে, ঈমানদার আত্মাকে স্বাগতম জানাইতে জানাইতে দ্বিতীয় আসমানে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি বিনয়ী হয় ওই ব্যক্তির সম্মান রব্বে কারীম আল্লাহ বাড়ায়া দেয়। আর যেই ব্যক্তি অহংকার করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ ছিল হযরত আবু বকর, হযরত আবু যর নিজেকে সব সময় ছোট মনে করত। আর দুই নাম্বার গুণ ছিল হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়তো। যখন ইখলাস বেশি বেশি করে পড়তো হযরত আবু যর, তখন আল্লাহ তাআলার সমস্ত আসমানের ফেরেশতারা আবু যরের নেকি লেখার জন্য প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে। যখন ঈমানদার ব্যক্তির আত্মাটাকে প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে যায়। প্রত্যেক আসমানের ফেরেশতারা তার আত্মাকে স্বাগতম জানায়া জানায়া সপ্তম আসমানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা এই আত্মাকে আর উপরে উঠানো লাগবে না। একটা কাজ করো, ওই বান্দার ঠিকানাটা আইল্লিয়ুনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আর জোর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আইল্লিয়ুন বলা হয় এমন জায়গা যেখানে ঈমানদার ব্যক্তিদের আত্মাকে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা একটা কাজ করো, তার অবস্থান তো আইল্লিয়ুনের মধ্যে লিপিবদ্ধ করছো, একটা কাজ করো, তার রূহটাকে তার দেহের মধ্যে ঢুকায়া দাও। কবরের মধ্যে নিয়ে আসে, দেহের মধ্যে ঢুকায়া দেয়। এবার ফেরেশতা চলে আসে, জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার রব কে, তোমার নবী কে, তুমি কোন ধর্মের মুসলমান ছিলা, তুমি কি হিন্দু ছিলা না খ্রিস্টান ছিলা, তুমি কোন ধর্মের মানুষ ছিলা? তখন বান্দা ফটাফট উত্তর দিয়া দেয়, আল্লাহ আসমান থেকে ঘোষণা করে দেয়, সাদাকানি আবদি, সাদাকানি আবদি। আমার বান্দা সত্য বলছে, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা বিছায়া দাও তার কবরের মধ্যে। সুবহানাল্লাহ। এবং তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। এ মুসলমান, ফেরেশতারা তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দেয় এবং বিছানা বিছায়া দেয় তার কবরের মধ্যে জান্নাতি বিছানা। এই মুসলমান, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, ওই বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার কবরটা রব্বে কারীম আল্লাহ তত বড় বানায় দেন। সুবহানাল্লাহ। ওই বান্দা জান্নাতি হুর গিলমানদেরকে দেখতে পায়। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি ঘুমায়া যাও নববধূর মতো, নবদুলার ন্যায় ঘুমায়া যাও, আমি আল্লাহ তোমাকে এই কবরের মধ্যে জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, মনে আসেনি কবরের পাশে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছে, এখনো কিন্তু হাদিস শেষ হয় না। পয়গম্বর এবার বলতেছে যে এই ব্যক্তি নাফরমান, বেঈমান, মুনাফিক, দুনিয়াতে আমল করে না, ইবাদত করে না, ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরের উদ্দেশ্যে রওনা হয়,
তখন মালাকুল মাউত ফেরেশতা তার মাথার নিকট চলে আসে, আসার পর ডাকতে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার রাগান্বিতর দিকে ফিরে আসো। তখন আত্মা বের হইতে চায় না। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় ওই বান্দার আঙ্গুলের পায়ের আঙ্গুলের মাথা থেকে বাইরেইতে পায়ের আঙ্গুলের মাথা থেকে বাইরেইতে বান্দার গলা পর্যন্ত আত্মাটাকে নিয়ে আসা হয়। তারপরে তার শরীর থেকে আত্মাকে বের করা হয়। এই মুসলমান হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যখন তার আত্মাটা বের করা হয় এত কষ্ট পায় মুসলমান একটা জীবিত ছাগলকে যদি তার জীবিত অবস্থায় তার চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেলা হয় তখন তিনি কেমন কষ্ট পায়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি নাফরমান ব্যক্তি কষ্ট পায়। নাউজুবিল্লাহ। এ মুসলমান, যখন তার আত্মাকে বের করা হয়, আত্মা বহনকারী ফেরেশতারা তার আত্মাকে এবার নিয়ে আসে। আত্মা নিয়ে যখন প্রথম আসমানে নিয়ে আসার পর প্রথম আসমানের দরজা খোলে না, প্রথম আসমানের ফেরেশতারা দরজা খোলে না এবং অসংখ্য অগণিত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয় এবং তারা বলে এত গন্ধময় আত্মা কার? এই আত্মা আমাদের সামনে থেকে সরাও। কারণ হচ্ছে নাফরমান যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইবাদত করে না, গোলামি করে না, ওই বান্দার আত্মা যখন নেওয়া হয় এবং ফেরেশতারা তার আত্মা হাতের মধ্যে নেয় তখন জাহান্নামী চট এবং গন্ধময় যুক্ত সালার চট নিয়ে তার আত্মাকে ফেসে যখন প্রথম আসমানে নিয়ে যায় তখন আল্লাহ ডাক দিয়া বলে এই আত্মাকে আর উপরে উঠানো লাগবে না, সত্যময় আসমানে উঠানো লাগবে না, একটা কাজ করো, এই বান্দার ঠিকানাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ। এ মুসলমান, যখন সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করা হয় তখন ওই কবরের মধ্যে তার ফেরেশতা চলে আসে এবং জিজ্ঞাসা করে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তখন বান্দা ডাক দিয়া বলে লা আদরি, আমি কিছু জানি না। তখন আল্লাহ ডাক দিয়া বলে এই বান্দা মিথ্যাবাদী, একটা কাজ করো, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ। এবং তার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরাইয়া দেওয়া হয়। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় ওই বান্দার সামনের দিকে তাকায় তখন তার সামনে দেখে আগুন, পিছনের দিকে তাকায় দেখে আগুন, পাশে তাকায় দেখে আগুন, এবং এই পাশে তাকায় আগুন, এবং উপরের দিকে তাকায় দেখে যে একজন ফেরেশতা বিশাল বড় একটা হাতুড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই হাতুড়া দ্বারা এমন জোরে একটা আঘাত করে, এ মুসলমান এমন জোরে চিৎকার দেয় মানুষ এবং জিন জাতি ছাড়া সমস্ত মাখলুকাত ওই বান্দার আওয়াজটা শুনতে পায়। এ মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে বর্ণনা করা হয় এই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, এই কবর আযাব থেকে যদি মুক্তি পাইতে চাও, ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাহলে চারটা কাজ করতে হবে এবং চারটা কাজকে পরিত্যাগ করতে হবে যদি এই কবরে আযাব থেকে বাঁচতে চাও। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ খুশুর সহিত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম এবং গুরুত্ব সহকারে আদায় করো তাহলে 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিব। 2 নাম্বার হলো কবর আযাব মাফ করে দেওয়া হবে। এই মুসলমান, এই কবর ভয়ঙ্কর জায়গা, যে কবর দেইখা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে ওই দাঁড়ানো থেকে বৈশা যাইতো, বসা থেকে শুয়া গইরাইতো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, এরে ওসমান তুমি কেন এত ক্রন্দন করো কবর দেখলে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে সাহাবা, এই কবর হলো প্রথম ঘাঁটি, যেই ব্যক্তি এই প্রথম ঘাঁটি থেকে মুক্তি পাওয়া যাবে তার জন্য অসংখ্য যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে সে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইহতিমাম এবং গুরুত্ব সহকারে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা কবর আযাব maaf করে দিবে। 3 নাম্বার হলো ফুলসরাতের 500 বছরের রাস্তা আল্লাহ তাআলা বিজদির আকারে পার করে দিবেন এবং ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। এমন রব্বে কারীম আল্লাহ
বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল পাইলাম কি? 5 ওয়াক্ত নামাজ খুশু খুশু সহিত আদায় করা। 2 নাম্বার হলো সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা করার দ্বারা সমস্ত বিপদ আপদ থেকে বান্দা হেফাজত থাকে। 3 নাম্বার হলো মুসলমান, 3 নাম্বার হলো নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করা। যদি বান্দা কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, রব্বে কারীম আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, আমি এই কথা বলি না আলিফ লাম মিম 3টা একটা শব্দ না, বরং 3টা শব্দ পড়ার কারণে আমি আল্লাহ তোমাদের আমলনামায় 30টা নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। যদি বান্দা কোরআনকে মহব্বত করে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, মুসলমান, সময় সংক্ষিপ্ত থাকার কারণে বিস্তারিত ঘটনাটা বলতে পারলাম না। এ মুসলমান, কোরআনকে যদি আপনি মহব্বত করেন, করতে পারেন না, কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল হলো মুসলমান, 4 নাম্বার আমল হলো মাওলা পাকের জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ খুশু খুশু সহিত আদায় করা। 2 নাম্বার হলো সদকা করা। 3 নাম্বার হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। 4 নাম্বার হলো মুসলমান এই জবান দ্বারা মাওলা পাকের জিকির করা। আর 4টা কাজ থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার হলো মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না সাদাকাতু তারাদ্দুল বালা। হে মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষদেরকে মুক্তি দান করে এবং মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়। আরে মুসলমান, এই মিথ্যা কথা বলে আল্লামা মামুনুল হকের মতো এমন বড় একজন আলেমকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, আলেম ওলামারা বলে, আহারে সবার কাছে পানি দেওয়া হয়, আমরা উযুর জন্য পানি চাই, তারপর আমাদেরকে পানি দেওয়া হয় না। শুধুমাত্র হক কথা বলার কারণে, হক কথাগুলো মানুষের কাছে পৌঁছার কারণে এমন জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যে শিকার হয়েছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো মুসলমান, আমানতের খেয়ানত করা যাবে না। 3 নাম্বার হলো ওয়াদা রক্ষা করতে হবে। 4 নাম্বার হলো পোশাবের সিটা থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দেয় পোশাবের বান্দা সিটা থেকে বেঁচে না থাকার কারণে। তাহলে কয়টা আমল পাইলাম? 4টা কাজকে পরিত্যাগ করতে হবে। 4টা কাজকে পরিত্যাগ করতে হবে, এমন 4টা আমল করতে হবে। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ খুশু খুশু সহিত আদায় করতে হবে। 2 নাম্বার হলো দান সদকা করতে হবে। 3 নাম্বার হলো কোরআনকে মহব্বত করতে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের হাত বুলে, আয়াতের নিচে নিচে হাত বুলে এই কথা বলবেন, এই আল্লাহ তাআলা কা বাত হয়, এই আল্লাহ তাআলা কা কালাম হয়, এবং এটা আল্লাহ তাআলার কালাম, এমন মহব্বত করবেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? কোরআন পড়তে হবে এবং জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করতে হবে। 4টা কাজ, এবং 4টা কাজকে পরিত্যাগ করতে হবে। 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষদেরকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষদেরকে কি করে? ধ্বংস করে দেয়। তাহলে 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। মুনাফিকের আলামতের মধ্যে একটা হলো কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো ওয়াদা রক্ষা করতে হবে। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা যাবে না। 4 নাম্বার হলো পোশাবের সিটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উক্ত আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।